আজ আমরা ইকুয়েশনস সলভেবল বাই সেপারেশন অফ ভ্যারিয়েবলস এই চ্যাপ্টার শুরু করছি। তো এখানে যেটা আমরা করব যে ম্যাথগুলো হবে, দেখো বলতে সলভেবল বাই সেপারেশন অফ ভ্যারিয়েবলস, তার মানে অঙ্কের মধ্যে আমাদের কিন্তু এক্স এবং ওয়াই থাকবে, ডিএক্স থাকবে, ডিওয়াই থাকবে। এবার আমাদের সেপারেশন মানে হচ্ছে যে আমরা ওই অঙ্কের মধ্যে যেন প্রকারে ডিএক্স এর সঙ্গে এক্স গুলোকে রাখবো আর ডিওয়াই এর সঙ্গে ওয়াই গুলোকে রেখে নিয়ে তারপরে ইন্টিগ্রেশন করব। এই কারণে বলা হচ্ছে সেপারেশন অফ ভ্যারিয়েবল। ঠিক আছে, দু একটা অঙ্ক করলে ভালো বুঝতে পারবো। এখানে কোনো ফর্মুলা নেই, ওই কোনো সূত্র বা ফর্মুলা কিছু নেই, জাস্ট অঙ্ক। দেখো বলছে সলভ সলভ এক্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, না 1 মাইনাস ওয়াই স্কোয়ার dx প্লাস ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার dy, এইটা আছে সমান 0। এটাকে সলভ করতে বলছে। তাহলে খেয়াল করে দেখো, এখানে dx এর সঙ্গে দেখো y রয়েছে, আবার dy এর সঙ্গে x রয়েছে, তাহলে আমরা কিন্তু ইন্টিগ্রেশন করতে পারবো না। তো তার জন্য আমরা কি করতে হবে, এই রুলে আমরা আগাবো এটাকে, অর্থাৎ এখান থেকে y টাকে তাড়ানোর চেষ্টা করব আর এখান থেকে x টাকে তাড়ানোর চেষ্টা করব। দিস ইমপ্লাই আমরা লিখতে পারি x রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার ডিএক্স সমান মাইনাস ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই। ওটা ওই পাশে চলে গেলাম, ঠিক আছে। এইবার কি করব, যেহেতু এটাকে সরাতে হবে, তাহলে এটাকে ওদিক ভাগ করে দিচ্ছি আর ওটাকে এদিক ভাগ করে দিচ্ছি। তাহলে দিস ইমপ্লাই এক্স ডিএক্স ভাগ রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার আর ওদিকে মাইনাস ওয়াই ডিওয়াই বাই রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, দেয়ারফর ইন্টিগ্রেটিং করে দিচ্ছি আমরা এক্স ডিএক্স ভাগ রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ওদিকে মাইনাস ওয়াই ডিওয়াই বাই রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। এবার দেখো আমরা যদি ভেতরটাকে জেড স্কোয়ার ধরে নিই, ঠিক আছে, তাহলে কি আসবে, লেট 1 মাইনাস এক্স স্কোয়ার সমান জেড স্কোয়ার। তাহলে কি পাচ্ছি আমরা, মাইনাস 2x dx সমান 2z dz, দ্যাট ইজ x dx আসছে আমাদের মাইনাস z dz, এটা আসছে। যদি মানটা বসে দিই তাহলে কত আসবে, এটা দিস ইমপ্লাই এর উপরে আসছে x dx এর মান আসছে মাইনাস z dz বাই, আর নিচে দেখো 1 মাইনাস এক্স স্কোয়ারকে আমরা জেড স্কোয়ার ধরেছি, তার বর্গমূল মানে খালি জেড হবে নিচে, এটা হবে। আর ওইদিকে আপাতত যা তাই রাখছি, কারণ দেখো দুপাশেই একই জিনিস, এই পাশে যেমন অ্যান্সার আসবে ওই পাশে সে একই অ্যান্সার আসবে, ওই জন্য ওটা আপাতত কিছু করছি না। 1 মাইনাস ওয়াই স্কোয়ার, দেখো জেড 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 কেটে গেল ওইদিকে, তাহলে মাইনাস ডি জেড, তার ইন্টিগ্রেশন খালি মাইনাস জেড। তাহলে এখানে দেখো অঙ্কটা প্লাস দিয়েছিল ওই পাশে, তাহলে উত্তর আসলো মাইনাস জেড। আচ্ছা, ওইদিকে মাইনাস আপাতত যা তাই রাখলাম, ঠিক আছে। জেড এর মান কত, রুট ওভার মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এবার একটা জিনিস খেয়াল করো, এখানে এই অঙ্ক আর এই অঙ্ক দেখো পুরো সেম, খালি উত্তরটা কোথায় আসছে, নিচেরটা রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার আসছে, আর একটা চিহ্ন পাল্টাচ্ছে। তাহলে এখানেও উত্তর কি আসবে, রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার, আর চিহ্ন পাল্টাবে মানে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস রুট ওভার, প্লাস না দিলেও চলে, 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস সি, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের জেনারেল সলিউশন। এইভাবে আমরা কিন্তু ইকুয়েশন সলভেবল বাই সেপারেশন অফ ভ্যারিয়েবলস এইভাবে অঙ্কগুলো এইভাবে করব। আমি দু একটা অঙ্ক করা যাক। বলছে সলভ dy dx ইকুয়াল টু সাইন x প্লাস ওয়াই, এটা আছে।
এটাই সলভ করতে বলেছে। তাহলে খেয়াল করে দেখো, এখানে কিন্তু আমি কোনোভাবেই ওয়াইটাকে আলাদা করতে পারছি না। দেখো, ওয়াইটাকে কোনোভাবেই আমরা আলাদা করতে পারবো না এখানে। তাহলে এই কারণে আমরা কি করবো, এটাকে ধরে নিই লেট এক্স প্লাস ওয়াই সমান জেড। তাহলে দেয়ারফর ডেরিভেটিভ করছি 1 প্লাস ডিওয়াই ডিএক্স সমান ডিজেড ডিএক্স, মানে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলাম। তাহলে এখান থেকে ডিওয়াই ডিএক্স মান কত আসছে, ডিওয়াই ডিএক্স মান আসবে আমাদের ডিজেড ডিএক্স -1, আর ওদিকে সাইন জেড। ঠিক আছে, আমরা লিখতে পারি ডিজেড ডিএক্স ইকুয়াল টু 1 প্লাস সাইন জেড, এটা লিখতে পারি। দিস ইমপ্লাই dz বাই 1 প্লাস সাইন জেড, আর ওদিকে dx। তাহলে দেখো আমরা সেপারেট করতে পেরেছি। ঠিক আছে, জেড এক পাশে চলে এসছে আর এক্স এক্স এক পাশে চলে এসছে। এবার আমরা ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে দেয়ারফর ইন্টিগ্রেশন dz বাই 1 প্লাস সাইন জেড ইন্টিগ্রেশন dx। তাহলে আমরা কিভাবে করবো এটাকে, এটাকে যদি আমরা উপর নিচে 1 মাইনাস সাইন জেড দিয়ে গুণ করে দিই, 1 মাইনাস সাইন জেড কেন করছি, তার নিচে কি আসবে 1 প্লাস সাইন জেড ইন্টু 1 মাইনাস সাইন জেড, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এ স্কোয়ার মানে মাইনাস বি স্কোয়ার, মানে 1 এর স্কোয়ার মানে 1 মাইনাস এটা। দেখো এটা কেন করলাম, তার লিখতেও কস স্কোয়ার জেড চলে আসবে এই কারণে। ওদিকে এটা ইন্টিগ্রেশন এক্স হবে প্লাস সি করে দিচ্ছি। আচ্ছা, দিস ইমপ্লাই, তাহলে এটাকে আমি যদি নিচে করি, নিচে কত আসছে আমাদের কস স্কোয়ার জেড, তাহলে 1 মাইনাস সাইন জেড বাই কস স্কোয়ার জেড ডিজেড, ওদিকে এক্স প্লাস সি আছে। দিস ইমপ্লাই আমি যদি ভাগ করে দিই তাহলে কি আসবে, সেক স্কোয়ার জেড মাইনাস সাইন বাই কস টেন জেড কিন্তু একটা কস পড়ে থাকবে, তার মানে সেক জেড। ঠিক আছে, ডিজেড সমান এক্স প্লাস সি। এবার যদি ইন্টিগ্রেশন করি, এটা ইন্টিগ্রেশন টেন জেড হবে। ঠিক আছে, আর সেক এক্স টেন এক্স এর সূত্র কি হয়, সেক, এটা সেক জেড, এদিকে এক্স প্লাস সি। এবার জেড এর মানটা বসিয়ে দেবো আমরা, টেন জেড এর মান হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস সেক এক্স প্লাস ওয়াই সমান এক্স প্লাস সি। এভাবে কিন্তু আমরা এই টাইপের অঙ্কগুলো করতে পারবো। আচ্ছা, আরেকটা অঙ্ক করি, সলভ y minus x dy dx সমান a ইন্টু y স্কোয়ার প্লাস dy dx এমন আছে। তাহলে এটাকে আমরা এই সেম ভাবে করবো, x গুলোকে আলাদা y গুলোকে আলাদা, ঠিক আছে, তাই তো। তাহলে এটাকে আমরা গুণ করে দিই আগে। তাহলে সলিউশন করছি, সলিউশন আমাদের অঙ্ক আছে কি y মাইনাস এক্স ডিওয়াই ডিএক্স সমান a ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ডিওয়াই ডিএক্স এ, হ্যাঁ এটা আছে। দিস ইমপ্লাই আমরা করতে পারি কি y মাইনাস এক্স ডিওয়াই ডিএক্স, আর ওদিকে a ওয়াই স্কোয়ার প্লাস a ডিওয়াই ডিএক্স, এটা করতে পারি। এবার আমরা এক পাশ থেকে এক পাশ করবো। তাহলে দেখো আমরা পাচ্ছি, এই ওয়াই গুলোকে এক পাশে নিয়ে আসি, তাহলে কি পাচ্ছি ওয়াই মাইনাস এ ওয়াই স্কোয়ার, আর ওদিকে এটা ওই পাশে চলে যাচ্ছি, নিয়ে গিয়ে ডিওয়াই ডিএক্স কমন নিচ্ছি, তাহলে থাকছে কি আমাদের এক্স প্লাস এ ডিওয়াই ডিএক্স, এটা থাকছে। এবার দেখো আমাদের আমরা ডিএক্সটাকে এই পাশে নিয়ে আসছি আর এটাকে ওই পাশে নিয়ে যাচ্ছি, তাহলে ডিএক্সটা এই পাশে ডিএক্স, আর এটা যদি ভাগ করে দিই তাহলে ডিএক্স বাই এক্স প্লাস এ, আর ওদিকে ডিওয়াই ছিল
এটাতে ভাগ করে দিচ্ছি ওয়াই মাইনাস এ ওয়াই স্কোয়ার। তাহলে দেখো আমাদের এক্স আর ওয়াই সেপারেট হয়ে গিয়েছে। তাহলে এবার আমরা ইন্টিগ্রেশন করতে পারি। ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স প্লাস এ, ওদিকে ইন্টিগ্রেশন ডিওয়াই বাই ওয়াই মাইনাস এ ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটাকে তো আমরা করতেই পারছি ইন্টিগ্রেশন। এটা দেখো ওয়ান বাই এক্স আকার, তাহলে লগ এক্স লগ মড এক্স, তাই তো। আর ওই পাশটায় আপাতত কোনো আকার আকার নেই, তাহলে আমরা ওটাকে আকার করবো। তাহলে এটাকে লিখছি ওয়ান বাই, নিচে নিচে ওয়াই কম দিচ্ছি, তাহলে ওয়াই মাইনাস ওয়ান মাইনাস এ ওয়াই পড়ে থাকবে ইন্টু ডিওয়াই। দিস ইমপ্লাই লগ এক্স প্লাস এ। এটাকে আমরা লিখতে পারি এইভাবে, এটাকে তো ভেঙে লিখতে পারি আমরা কিভাবে, ওয়ান বাই ওয়াই, এদিকেও লিখছি এ বাই এটা। এবার যোগ করে দেখো কত আসছে, এর সাথে এর করলে কত হবে, ওয়ান মাইনাস এ ওয়াই, আর এদিকে প্লাস এ ওয়াই। মাইনাস এ ওয়াই প্লাস ওয়াই কেটে গিয়ে ওয়ান বাই এটা ইন্টু এটা পড়ে থাকবে, তার মানে তাই ছিল ওখানে, ঠিকই আসতে হবে। তাহলে এবার দেখছি আমরা কি পাচ্ছি, লগ এক্স প্লাস এ, ওদিকে পাচ্ছি ওয়ান বাই ওয়াই এর ইন্টিগ্রেশন লগ ওয়াই, আর এটা দেখো নিচের ডেরিভেটিভ উপরে দেখো, নিচেকে ডেরিভেটিভ করলে মাইনাস এ আসবে, আর উপরে প্লাস এ আসবে, তাহলে একটা মাইনাস চলে আসবে, মাইনাস দিয়ে মাইনাস করে দিচ্ছে এখানে, তাহলে লগ অফ নিচেরটা প্লাস লগ সি করে দিচ্ছি, সুবিধা হবে তাহলে আমাদের লগ তোলার জন্য। ঠিক আছে, আর কিছু না, অঙ্ক আমাদের এখানে শেষ হয়ে গিয়েছে। এবার পরীক্ষায় আমাদের অনেক সময় প্রুফ টুফ চাইতে পারে যে দেখাও যে অ্যান্সার এটা আসবে, সেক্ষেত্রে আমরা কিন্তু লগটা তুলতে পারি। অঙ্ক এখানে ছাড়লেও হবে, বা যদি লগ তুলতে চাই তাহলে কেমন হবে, এই ওয়াইটা যদি এদিকে নিয়ে আসি তাহলে কি হবে, লগ মাইনাস লগ ওয়াই হবে। তো এই যে এক পাশে নিয়ে আসি, এক্স প্লাস এ মাইনাস লগ ওয়াই প্লাস লগ ওয়ান মাইনাস এ ওয়াই ইকুয়াল টু লগ সি। এবার দেখো লগের যোগ থাকলে গুণ হয়, আর বিয়োগ থাকলে ভাগ হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা একটা যোগ আছে, তাহলে লিখতে পারি লগ মড এক্স প্লাস এ ইন্টু ওয়ান মাইনাস এ ওয়াই, আর ভাগ ওয়াই হবে দেখো, আর ওদিকে লগ সি। এবার আমরা দুপাশ থেকে লগ তুলে দিয়ে জিনিসটাকে এভাবে লিখতে পারি, দিস ইমপ্লাই মড এক্স প্লাস এ ইন্টু ওয়ান মাইনাস এ ওয়াই বাই ওয়াই ইকুয়াল টু সি। এভাবে লিখতে পারি, তাই না? তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এইভাবে আমরা হচ্ছে এই টাইপের অঙ্কগুলো করবো। তার দু একটা অঙ্ক বাড়ির কাজ থাকে। এবার এক নম্বর কোশ্চেন, ওয়ান মাইনাস এক্স ডিওয়াই মাইনাস ওয়ান প্লাস ওয়াই ডিএক্স ইকুয়াল টু 0। 2 নম্বর, এক্স ওয়াই স্কোয়ার ডিওয়াই মাইনাস ওয়াই কিউব ডিএক্স প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই সমান 0। 3 নম্বর, ডিওয়াই ডিএক্স সমান এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স বাই ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই। তারপরে 4 নম্বর হচ্ছে 2y dx মাইনাস এক্স ডিওয়াই সমান এক্স ওয়াই কিউব ডিওয়াই। 5 নম্বর, এক্স কিউব ডিওয়াই ডিএক্স প্লাস 3y স্কোয়ার সমান এক্স ওয়াই স্কোয়ার। এগুলো করবে, ঠিক আছে।
আর এদের অ্যান্সার কি কি টাইপের আসবে, এবার অ্যান্সার নাও মিলতে পারে, কিন্তু আমাদের একটু সিটি দিয়ে একটু অন্য টাইপের থাকতে পারে, কিন্তু সি বাদ দিয়ে বাকি সব সেম থাকবে, ঠিক আছে। কনস্ট্যান্ট টার্মটা সেপারেট আসতে পারে। অ্যান্সার লিখে রাখি, এক নম্বর অ্যান্সার, হ্যাঁ অ্যান্সার, এক নম্বর অ্যান্সার হবে আমাদের 1 প্লাস এক্স 1 প্লাস ওয়াই ইন্টু 1 মাইনাস এক্স। খেয়াল রাখবে আমাদের আমরা যে লগ মড দিলাম না একটু আগে, আগের অঙ্কে মড দিয়ে লগ মড লিখছিলাম, মড না দিয়ে আমরা এরকম ব্র্যাকেট দিয়ে লিখতে পারি, মানে এখানে ধরে নিচ্ছি যে ওটা পজিটিভ, ঠিক আছে, মড না দিলেও চলবে। একটু আগে লিখলাম যে লগ যে অঙ্কটা কি ছিল ওখানে মড না দিলেও চলবে, ঠিক আছে, এমনি সিম্পলি আমরা ব্র্যাকেট দিয়ে লিখতে পারি। আচ্ছা, এটা হলো 2 নাম্বার অ্যান্সার হবে 1 প্লাস ওয়াই কিউব সমান 3 ইন্টু 1 প্লাস এক্স এ কিউব। আর 3 নাম্বার অ্যান্সার হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস 1 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1। আর 4 অ্যান্সার লগ এক্স স্কোয়ার বাই ওয়াই সমান ওয়াই কিউব বাই 3 প্লাস 3। আর 5 অ্যান্সার 2x কিউব মাইনাস 2xy 3y 2c x কিউব y, এই করে অ্যান্সার, ঠিক আছে।